আমরা দেখব কিভাবে আর প্রোগ্রামিং এ কোন একটা এক্সটার্নাল সোর্স থেকে ডাটা রিড করতে হয়। যেমন সিএসভি ফাইল থেকে কিভাবে ডাটা রিড করব এবং কোন একটা লিংক থেকে কিভাবে ডাটা রিড করব। সবার আগে আমরা দেখব ইন্টারনালি ক্রিয়েট করা ডাটা কিভাবে আমরা রিড করব। যেমন আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করব এবং সেই ডাটা ফ্রেম থেকে ডাটা রিড করব। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব, ডাটা 5 6 নিলাম। ওকে, তাহলে এখন ডাটা ফ্রেম ক্রিয়েট করার জন্য ডাটা ডট ফ্রেম এখানে ডাটা ডট ফ্রেম একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে এখন আমাদের ডাটা দিতে হবে। তাহলে আমি এই ডাটাগুলো ইউজ করব, স্টুডেন্ট, এডমিট, জিআরই, জিপি এবং র্যাঙ্ক। এই ডাটাগুলো দিয়ে আমি একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করব এবং এই ডাটাটা রিড করব। তাহলে এখন ডাটা ডট ফ্রেমের মধ্যে আমি এই ডাটাগুলো এখানে পেস্ট করব। তাহলে আমাদের একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করলো। তাহলে এখন আমরা এই ডাটা ফ্রেম থেকে, যেমন যদি হেড ইউজ করি ডাটা 6, তাহলে আমরা এই ডাটাগুলো এখন দেখতে চাইলে প্রথমে আমরা ডাটা ফ্রেমটাকে রান করব। রান করার পরে হেড ডাটা 6 এই লাইনটাকে রান করব। রান করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা চলে আসছে। এইভাবে আমরা ডাটা ফ্রেম থেকে ডাটা রিড করতে পারবো। এখন দেখব কিভাবে কোন একটা এক্সটার্নাল লিঙ্ক থেকে ডাটা রিড করা যায়। এক্সটার্নাল লিঙ্ক থেকে ডাটা রিড করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ইউজ করব, ডাটা 7। ডাটা 7-এ আমরা এখানে লিখব ডাটা ডট সিএস সরি ডাটা না, রিড ডট সিএসভি। রিড ডট সিএসভি রিড ডট সিএসভি লেখার পর ব্রেকেটের ভিতরে আমরা এখন লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা আমরা এই লিঙ্কটা ইউজ করব। এই লিঙ্কটা কপি করে আমি এখন এখানে পেস্ট করলাম। এখন এখন এই ডাটা থেকে যদি আমরা হেড দেখতে চাই, ডাটা 7, তাহলে প্রথমে আমাদের ডাটা 7 রিড ডট সিএসভি এই ফাইলটা রান করতে হবে। রান করার পর হেড ডাটা 7 এই ফাইলটা রান করলে আমরা ডাটা দেখতে পাবো। আমাদের এখানে হেড ডাটা 7 থেকে ডাটা আসছে এডমিট, জিআরই, জিপি এবং র্যাঙ্ক। কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক যদি থাকে তাহলে আমরা এইভাবে ডাটা রিড করতে পারবো। এখন আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, কোনো একটা সিএসভি ফাইল থেকে কিভাবে ডাটা রিড করবো সেটা দেখব। তার জন্য আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করি। এক্সেল ওপেন করার পর এখানে আমরা আমাদের ডাটাগুলো প্রথমে লিখতে হবে। আমি আগে লেখা ডাটা কিছু আছে সেগুলো আমি কপি করলাম, কন্ট্রোল C চেপে কপি করে আমি এই ডাটাগুলো এই ফাইলে পেস্ট করব। পেস্ট করার পর এই ডাটাগুলো যদি আমরা আমাদের আর ফাইলে রিড করতে চাই, তাহলে প্রথমে আমাদের এই এক্সেল ফাইলটা সেভ করতে হবে এজ এ সিএসভি ফাইল। তাহলে আমরা আমাদের এখানে ফাইল যে লেখাটা আছে ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর সেভ এজ এ ক্লিক করতে হবে। সেভ এজে ক্লিক করার পর আমরা একটা নির্দিষ্ট লোকেশনে ফাইলটা সেভ করব। তার জন্য এখানে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আমরা লোকেশন সেট করে দিতে যাচ্ছি। তাহলে আমরা ডি ড্রাইভ থেকে আর ফোল্ডারে যাব। আর ফোল্ডারে আমার ডাটা রিড, এখানে আরেকটা ফোল্ডার আছে, আমি এই পাথে গেলাম। এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা লোকেশনে আমরা সিএসভি ফাইলটা সেভ করতে পারবো। তাহলে আমি আমার ডি ড্রাইভের আর ফোল্ডারের ডাটা রিড ফোল্ডারে ডাটাটা সেভ করতে যাচ্ছি। তাহলে এখানে ওই লোকেশনে যাওয়ার পর আমরা এখানে নাম সিলেক্ট করে দেব, নাম দেব ডাটা এবং সেভ এজ টাইপ থেকে আমরা ডট সিএসভি ক্লিক করব। ডট সিএসভি ক্লিক করার পর আমরা যদি সেভে ক্লিক করি, আমাদের এই ডাটাটা এজ এ সিএসভি ফাইল এখন আমাদের যে নির্দিষ্ট লোকেশন আছে সেই লোকেশনের মধ্যে সেভ হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই ডি ড্রাইভে, ডি ড্রাইভ থেকে আমি আর ফোল্ডারে যাব, আর ফোল্ডার থেকে ডাটা রিডে যাব। এখন আমাদের ডাটা ডট সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছি। এই ফাইলটা থেকে আমরা ডাটা রিড করব। তাহলে আমি আবার আর ফাইলে যাব। আর ফাইলে যাওয়ার পর এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিই,
ডাটা 8 এখন আমরা সিএসভি ফাইল রিড করার জন্য read.csv ক্লিক করার পর আমরা এখানে ডাটাটা দিব। দেওয়ার জন্য আমরা আবার আমাদের ফাইল ম্যানেজার থেকে ডাটায় চলে যাব। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে যে ডাটা.csv ফাইল আছে এই ফাইলে একটা ক্লিক করার পর এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিজ দেখতে পাবো, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমাদের এই যে লোকেশন থেকে আমাদের এই লোকেশন পাথটা কপি করতে হবে। লোকেশন পাথটা কপি করার পর আমরা এই পাথটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের যে ব্যাকওয়ার্ড স্ল্যাশগুলো আছে ব্যাকওয়ার্ড স্ল্যাশগুলো ফরওয়ার্ড স্ল্যাশ করতে হবে এবং সবার শেষে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশে আমাদের সিএসভি ফাইলের নামটা দিতে হবে। আমরা দিয়েছিলাম data.csv। এখন আমরা এই ডাটাটাও যদি দেখতে চাই হেড ডাটা 8টা ছিল আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা দিতে হবে। তাহলে আমরা এখন ফার্স্ট লাইনটা রান করব। রান করার পর সেকেন্ড লাইনটা যদি রান করি তাহলে দেখতে পাবো আমাদের যে ডাটা আছে ডাটার প্রথম 5টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে অন্য যে কোনো অপারেশন, যেমন আমি যদি সামারি দেখতে চাই, ডাটা 8 থেকে সামারি দেখতে চাই, তাহলে এখানে সামারি বা অন্য যে কোনো অপারেশন আমরা এইভাবে করতে পারবো। সিএসভি ফাইল থেকে ডাটা রিড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশ করতে হবে এবং শেষে ফাইলের যে নামটা আমরা যেই লোকেশনে সেভ করলাম ওই নামটা দিতে হবে এবং ওই লোকেশনটা ভালোভাবে দিতে হবে। তাহলে আমরা সিএসভি ফাইল থেকে যে কোনো ডাটা রিড করতে পারবো।